হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আই এম এক্সট্রিমলি সরি যে এরকম খুব জুমড ইন একটা ফেস আপনাদেরকে দেখানোর জন্য। আসলে বেসিক্যালি আজকে আমার চ্যানেলের প্রথমবারের মতো আমি একটা আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি, যেটা আসলে একটা ল্যাপটপের এবং কোনো একটা ল্যাপটপের প্রথম ভিডিও আমার এই চ্যানেলের জন্য। এবং আমার আসলে কোনো ধরনের টপ শটগুলো নেওয়ার জন্য কোনো ব্যবস্থা আমার এখানে নেই। সো দ্যাটস ওয়াই আমার যে মেইন ক্যামেরাটা সেটা হচ্ছে আমি এখানে রেখে শ্যুট করছি, এবং আমার যে সেকেন্ডারি ক্যামেরা যেটা হচ্ছে আমার ফোন, সেটা হচ্ছে আমি টপ ডাউন শট নেওয়ার জন্য ব্যবহার করছি। এবং একই সাথে মাইকটা এই জন্য আসলে হাতে ধরে ইউজ করতে হচ্ছে। তো সরাসরি চলে যাই ভিডিওতে, কারণ আমি খুবই এক্সাইটেড। আমার কেনা প্রথম কোনো ল্যাপটপের আজকে আনবক্সিং করবো, উইন্ডোজ ল্যাপটপে স্পেসিফিকলি। সো আমাদের সামনে আজকে আছে এইচপির ভিক্টাস সিরিজের একটা ল্যাপটপ। তো ল্যাপটপের ডাব্বাখানা বা বক্সখানা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, খুবই হেভি ওয়েটের একটা ল্যাপটপ। আমি আসলে বেসিকলি আমার বর্তমানে থিসিসের কাজ করার জন্য স্পেসিফিকলি আমার উইন্ডোজে শিফট হতে হচ্ছে। এই জন্য আমি আমার ম্যাকটা সেল করে দিয়েছি। দ্যাটস ওয়াই আলটিমেটলি উইন্ডোজে শিফট করা। উইন্ডোজে স্পেসিফিকলি আমার বেশ কয়েকটা অ্যাপ লাগবে, যেটা আসলে M1 ভার্সনে কম্প্যাটেবল না অনেকগুলো, এবং একই সাথে অনেকগুলো ম্যাকে রান করে না। সো দ্যাটস ওয়াই আসলে আমি উইন্ডোজে শিফট করছি। সো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র এইচপি ভিক্টাস সিরিজের ল্যাপটপের একটা আনবক্সিং ভিডিও। ফুল রিভিউ আমি অতি শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। সো চলেন আনবক্সিং শুরু করা যাক। সো এই ছিল বক্স, যদিও বক্সটা অলরেডি আনবক্স করা হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে কম্পিউটার ম্যানিয়া থেকে এটা কিনেছি। সো তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কম্পিউটার ম্যানিয়া যদি দেখা যায় আপনার ল্যাপটপ কিনতে গিয়ে বা কোনো ডিভাইস কিনতে গিয়ে 10-15 হাজার টাকা শর্ট পড়ছে, তাহলে তারা 3 থেকে 4 মাসের জন্য একটা EMI সুবিধা দেয় উইদাউট এনি ক্রেডিট কার্ড। আপনার জাস্ট স্টুডেন্ট আইডি কার্ড এবং একই সাথে হচ্ছে NID কার্ডটা দিলেই তারা তাদের পক্ষ থেকে হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা তারা হচ্ছে কিস্তিতে আপনাকে শোধ করার ব্যবস্থা করে দিবে, যেটা খুবই ভালো লাগছে। এবং দ্যাটস ওয়াই থামস আপ টু কম্পিউটার ম্যানিয়া। সো লেটস আনবক্স ইট। চাকু ইউজ করতেছি, আর কোনো কিছু নাই। সো এটা আই গেস দেখতেই পাচ্ছেন আপনার, এটা হচ্ছে ল্যাপটপের বক্সটা, এবং এখানে আসলে হচ্ছে পাওয়ার ব্রিক আছে। সো এছাড়া বক্সের ভিতরে তেমন কিছু নয়। সো এই বক্সটা আমি সাইডে রাখতেছি। সো এই হচ্ছে সম্ভবত 56 আচ্ছা সরি, এটা হচ্ছে 150 ওয়াটের হচ্ছে একটা অ্যাডাপ্টার। আশা করি দেখা যাচ্ছে 150 ওয়াটের অ্যাডাপ্টার। এবং আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় ল্যাপটপের ক্ষেত্রে যে চার্জারটা আসলে কত বেশি পরিমাণে ওয়াট আপনাকে প্রোভাইড করতে পারে। এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার পারফরমেন্সটা হাই লেভেলে কতটুকু সাস্টেন করতে পারবে। যদিও আসলে আমাদের বিভিন্ন বিমানে কিন্তু হচ্ছে 100 ওয়াটের বেশি চার্জার তারা ক্যারি করতে দেয় না, আমি শুনেছি। কখনো বিমানে চড়ে কোথাও যাওয়ার সৌভাগ্য হয়নি। সো ওই জন্য আসলে জানি না এক্স্যাক্টলি সত্য কিনা। যাই হোক, সো 150 ওয়াটের একটা হচ্ছে ব্রিক দেওয়া আছে, এবং একই সাথে হচ্ছে একটা কেবল দেওয়া আছে, চার্জিং কেবল, যেটা আসলে একটা 3 পিনের সাথে কানেক্টেড হবে এই অ্যাডাপ্টারটার সাথে আর কি। সো এগুলো সাইডে রেখে দিই। নাও বক্স খুললে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে। নাও বক্স খুলে যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের ল্যাপটপটা, যেটা আসলে একটা কভার দিয়ে হচ্ছে প্রোটেক্টেড অবস্থায় আছে। সো এটা সাইডে রাখা যাক। এই হচ্ছে আমাদের সেই ল্যাপটপটা। সো প্লাস্টিক র্যাপটা খুলে ফেলছি। ওয়াও, আমার কাছে ডিজাইনটা অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। সো এই হচ্ছে আমাদের HP ভিক্টাস। তো এটার স্পেক কি আছে না আছে এটা একটু পরে বলতেছি, আগে আসলে এটা ওপেন করা যাক। আচ্ছা, এটা ওয়ান হ্যান্ড দিয়ে খুব ইজিলি খোলা যাচ্ছে। ওকে, ওয়ান হ্যান্ড দিয়ে ইজিলি খোলা যাচ্ছে। যদিও 90 ডিগ্রি খোলার পরে আসলে এটা টিল্ট হতে গেলে এটা নিচের যে পোর্শনটা আছে সেটা সহ আসলে উপরে উঠে যাচ্ছে, বাট ওয়ান হ্যান্ডে আসলে খুব ইজিলি আলটিমেটলি খোলা যাচ্ছে। ওকে, সো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। প্রোটেক্টরটা সরিয়ে ফেললাম। সো এই হচ্ছে আমাদের সেই ল্যাপটপটা। আশা করি ঠিক মিড পয়েন্টে আমি এটাকে প্লেস করতে পারছি।
সো লেটস টক আওয়ার স্পেক্স। আসলে আমি আসলে 2022 সালের মডেল যদিও নিয়েছি, কিন্তু আসলে এটার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা আসলে 1650 রয়ে গেছে। যদিও 3050টা অ্যাভেলেবল ছিল অন্য মডেলের, বাট আসলে আমার কাছে আসলে ওই পরিমাণ বাজেট ছিল না বলে আমি আসলে নিতে পারিনি, বাট নিলে খুব ভালো হতো আর কি। বাট যাক, আমার যে কাজটা আছে সেটা আসলে কম্পারেটিভলি এই জিপিইউ এবং সিপিইউর মাধ্যমে চলে যাবে, এবং আমার যে কাজটা মেইনলি ভিডিও এডিটিং ছাড়া আমার তেমন কোনো গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ নাই। সেগুলো সবগুলো কাজই যেগুলো আমার থিসিসে লাগে সিপিইউ ইন্টেন্সিভ কাজ। দ্যাটস ওয়াই i5 12 জেনারেশনের প্রসেসরটা আসলে আমার জন্য এনাফ আমার কাছে মনে হচ্ছে। বাকিটা ইউজেসে বোঝা যাবে। আর এটার যে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে 1080p ডিসপ্লে, এবং একই সাথে হচ্ছে 144 হার্জ রিফ্রেশ রেটেড ডিসপ্লে, এবং একই সাথে এটার মডেলটা হচ্ছে HP Victus 15, এবং এক্সাক্ট মডেলটা আমি হচ্ছে আশেপাশে কোথাও একটা দিয়ে দিব। সো ওকে, সো নাও এটাকে আসলে ওপেন করা যাক। ওকে, সো ওপেন করলাম। এটা খুবই একটা প্রবলেম আমি হচ্ছে ইউটিউবে বেশ কয়েকটা ভিডিওটা দেখছি, সেটা হচ্ছে যে এটা কোনো কারণে যদি একটু আপনি যদি একটু কোনো কারণে ভাইব্রেট করে, তাহলে সেক্ষেত্রে এটার যে হিন্সটা আছে সেটা আসলে এভাবে করে নড়তে থাকে আর কি, যেটা খুবই ওয়ার্ড আর কি। বাট আসলে দেখা যাক আসলে লং টাইম ইউজেজে আসলে আমি কতটা প্রবলেম ফেস করি এটার জন্য। এটাতে বাই ডিফল্ট উইন্ডোজ 11 আপনারা পেয়ে যাবেন, এবং একই সাথে হচ্ছে এটার র্যাম হচ্ছে 8GB এবং 512GB SSD। যদিও আমি যখন সেট আপ করতেছিলাম তখন আসলে 512GB দেখাচ্ছিল না, 485 বা অ্যারাউন্ড 490 এরকম দেখাচ্ছিল। সো বেশ খানিকটা SSDর হচ্ছে স্টোরেজ কিন্তু হচ্ছে তার যে সিস্টেম সেটা কিন্তু হচ্ছে দখল করে থাকবে। ওকে, সো ফাইনালি এটা ওপেন হয়ে গেছে। আমি জানি না আসলে টপ ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের টোটাল ল্যাপটপটা। সো দ্যাটস অল অ্যাবাউট আনবক্সিং। ওকে, সো আনবক্সিং ডান। আমি কিছু অ্যাপও ইনস্টল করছি। সো ফার এক্সপিরিয়েন্স বেশ ভালোই। তো আমারটা একটু আগে যেটা বলতেছিলাম যে 8GB অ্যান্ড 512GB এর ভেরিয়েন্টটা, আমি আসলে কিছুদিন পরে 8GBটাকে 16GB করে নিব। এখানে র্যাম আপগ্রেড করার অপশন আছে। তো ফুল ভিডিও নিয়ে অতি শীঘ্রই হচ্ছে, অর্থাৎ ফুল রিভিউ নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে আসবো। সো আমি সাধারণত প্রতি শুক্রবার 8টায় ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এবং আজকে ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার 8টায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।